আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহরান হোসেন। এখন কথা বলবো পি শট বা প্লাজমা শট বা প্রায়পাস শট নিয়ে। তো প্রথমে আমরা একটা জিনিস জেনে নিই, হোয়াট ইজ পি শট বা পি শট জিনিসটা আসলে কি। এটা এক ধরনের প্লাজমা ইনজেকশন যেটা আমাদের পেনিসের বা পুরুষাঙ্গের ক্যাভার্নোসাল মাসেল বা ইন্ট্রা ক্যাভার্নোসাল দেওয়া হয় কিংবা গ্ল্যান্স পেনিসে দেওয়া হয়। তো কাদেরকে দেওয়া হয় এটা একটু আমরা যদি জেনে নিই, এটা সাধারণত দেওয়া হয় ইরেকটাইল ডিসফাংশন পেশেন্ট, যাদের আসলে লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে কিংবা যাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন থাকে বা দ্রুত বীর্যপতন থাকে, কিংবা যাদের পেনিসের বা লিঙ্গের গার্ডটা বা লেংটা কিংবা একটু মাস্কুলার রিজিডিটিটা কম থাকে তাদের থাকে। এছাড়া দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে মেডিকেশন বা ওষুধ খাচ্ছেন বাট কোনো কাজ হচ্ছে না, তাদেরকে আমরা এই থেরাপিটা সাধারণত অ্যাডভাইস করে থাকি। এছাড়াও যারা সার্জারির জন্য ইন্ডিকেটেড বা সার্জারি যাদের প্রয়োজন কিন্তু সার্জারি করতে চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু পি শট খুব ভালো একটা ট্রিটমেন্ট অপশন। কিন্তু আমি আবারও একটা কথা এখানে বলতে চাই, যাদের আসলে কমপ্লিট ইম্পর্টেন্সি বা খুব বেশি পরিমাণে সিভিয়ার লিঙ্গ উত্থানজনিত সমস্যা, তাদের কিন্তু পি শটে সবার হয়তো একই রকম কাজ করবে না। তো এই ব্যাপারে আমরা আসলে একটু ডক্টরের কনসালটেশন বা পরামর্শটা আগে নিয়ে নিতে হবে। তো পি শটের মধ্যে বা প্লাজমাটার মধ্যে আসলে কি থাকে, আমরা পেশেন্টের কাছ থেকে দেখা যাচ্ছে যে 15 থেকে 20 ml ব্লাড কালেকশন করি, তো ওখান থেকে প্লাজমাটা আলাদা করি। এই প্লাজমাতে থাকে অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টর, অনেক ধরনের গ্রোথ হরমোন, সাইটোকাইনস ইত্যাদি। তো এই ধরনের গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ হরমোন বা সাইটোকাইনগুলো আমাদের পেনিসের দেখা যাচ্ছে যে বা লিঙ্গের ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়, ব্লাড ফ্লোটাকে বাড়ায়, নতুন নতুন ভেসেল তৈরি করে, যেটাকে আমরা নিউ এনজিওজেনেসিস বলে থাকি। এছাড়া যারা মাস্কুলার রিজিডিটি শক্ত হওয়া কিংবা লেংটা বড় হওয়া এগুলোতে কাজ করে থাকে। তো পি শট সাধারণত আমরা আউটডোর প্রসিডিউর হিসেবে করে থাকি। এটা খুব বেশি পরিমাণে পেইন হয় না, স্লাইট একটু পেইন থাকে, কারণ আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে থাকি কিংবা অনেক সময় দেখা যায় যে ক্রিম বা সারফেস অ্যানাস্থেসিয়া দিয়ে থাকি পেশেন্টকে। ইট হ্যাজ ভেরি লেস সাইড এফেক্ট, খুব কম সাইড এফেক্ট আছে এটার। আর দেখা যাচ্ছে আউটডোর প্রসিডিউর করা হয় সাধারণত 15 থেকে 20 মিনিট কিংবা আধা ঘন্টা সময় লাগে টোটাল এটার জন্য। তো অনেকের প্রশ্ন থাকে আসলে এটা কতদিন নিতে হয়। তো সাধারণত আমরা 3 থেকে 4 সপ্তাহ ইন্টারভেলে পেশেন্টকে 6 থেকে 8টা সেশন করতে বলি। লাইক আমরা যদি একটু ইজি করে বলি, 1 মাস পর পর একটা করে, মানে প্রতি মাসে একটা করে মোট 8টা সেশন এরকম করে নিতে বলি। তাহলে দেখা যাচ্ছে যে পেশেন্ট বেশ ভালো বেনিফিট পায়। তো আমি বলবো যে যারা আসলে মেডিকেশনে বা ওষুধ অনেকদিন ধরে কাজ হচ্ছে না কিংবা যারা সার্জারিতে যেতে ভয় পান বা যেতে চান না বা নন কন্ট্রাইন্ডিকেটেড যাদের জন্য সার্জারি, তাদের জন্য আমি বলবো পি শট বা প্রায়পাস শট পুরুষের ব্যক্তিগত সমস্যার জন্য একটা খুব ভালো একটা ট্রিটমেন্ট অপশন। থ্যাংক ইউ।